তো বন্ধুরা এই যে আঁকাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি ফার্স্ট দিন আমি এঁকেছি, কারণ আমাকে ঘরের বাড়ির কাজ করতে দিয়েছিল। আর আমি যদি একদিন, তো আমি বলেছি শেয়ার করব যে আমি কোথায় যাই আঁকতে বা সেলাই শিখতে, তো সেগুলো আমি শেয়ার করব একদিন। তো এই যে কৃষ্ণ ঠাকুরটা এঁকেছি, তো সবাই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে, আর কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই অবশ্যই করবে, কারণ একটা ইউটিউবে যারা আসে তাদের একটাই আশা নিয়ে আসে। আর এই যে বললাম ফার্স্টে আমি একটা ফুল এঁকেছি, তো এই ফুলটা আমি এঁকেছি। তো চলো বন্ধুরা, এই যে আঁকাটা আমি দেখিয়ে দিলাম, তো আঁকাগুলো দেখিয়ে দিলাম। আর কৃষ্ণ ঠাকুরকে এঁকে দিলাম, এঁকে দিলাম বলছি, দেখিয়ে দিলাম। আর রামচন্দ্রকে যে দেখিয়েছি, জয় শ্রী রামকে যেগুলো দেখিয়েছি তারপরে এঁকেছি এগুলো। আর এটা রাত্রিরে এঁকেছিলাম আমি, মানে ক্লাস থেকে আসার পর আমি তারপরে এঁকেছি, মানে বাবুসোনাকে দুধ রুটি খাওয়াতেও আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে সবাই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই আঁকার ড্রয়িংয়ের গুলো আমি কোথায় শিখতে যাই কোথায় না, আমি সেটাও শেয়ার করব একদিন, যেদিন আমার সময় হবে সেই দিন শেয়ার করব। কারণ আমি একা যাই না, আমার আরও 2-3 যায়, তো একজনা পছন্দ করে না যে ভিডিও করার জন্য, তার জন্য আমি ভিডিও করতে পারি না, একদিন শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা এই যে ড্রয়িংটা দেখিয়েছি, কৃষ্ণ ঠাকুরের ড্রয়িংটা দেখালাম, তো ওই ড্রয়িংটা হচ্ছে আমি রাত্রে এঁকেছি। আর দেখতেই পাচ্ছ লাইট ফাইট জ্বালিয়ে আছি, তো এটা রাত্রে এঁকেছি, এটা কোনো সকাল এখানে। আর রাত্রের আঁকাটা আমি ভিডিওটা মানে ড্রয়িংটা শেয়ার করলাম। আর এই যে সকালবেলায়, আর এই যে আঁকাটা দেখছো, এইটা যে আঁকাটা দেখলে কৃষ্ণ ঠাকুরটা, সেইটা একদম সকালে মানে রাত্রে এঁকেছিলাম। আর এটা আজকে যে ছাড়ছে এটা সকালে এঁকেছিলাম। তো এই যে সকালে এই যে রাম মন্দিরে যে এখানে প্রতিষ্ঠা হচ্ছে, তো আমি বললাম এই যে দেখিয়ে দিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা আমি শ্যুট করেছি, সেই ভিডিওটা আমি শেয়ার করব যে আমি এঁকেছি কি আঁকিনি। আর এই যে আমি এই ভিডিওতে আমি আঁকাটা আমি শেয়ার করব না, শুধু মানে এঁকেছি যে আমি সেটা শেয়ার করব না, আঁকাটা শেয়ার করছি। আর এই যে রাম মন্দিরে যে উদ্ঘাটন হচ্ছে, তো রামকে মানে রাম আঁকাটা শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে বাবু কাঁদছে, তো দেখতেই পাচ্ছ। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা আমি স্নান পুজো সব করে নিয়েছি, আজকে চান পুজো সব করে নিয়েছি। আর এদিকে মা এখানে সাসপেনগুলো ধুচ্ছে, কড়া ধুয়ে নেবে। আর এখানে আমি মুড়ি খেতে নিয়েছি, মুড়ি খাবো। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই। তো এদিকে আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর একটা লঙ্কা, টমেটো, সয়াবিন আলুর তরকারি, মুড়ি, টমেটো, চানাচুর। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা ওই যে আমি বললাম যে মুড়ি খেতে বসেছি। আর আজকে হচ্ছে রবিবারে এটা ভিডিও করছি। তো আজ রবিবার, আর তারিখ হচ্ছে তোমার 21 তারিখ। তো সবাইকেই বলি জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম। সবাই ভালো থাকো, সবারই কাছে সবারই কাছে অনুরোধ করছি সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাও। আমাদের যে সনাতন ধর্ম সবাই এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইগুলোতে আমরা না এগিয়ে নিয়ে গেলেও মানে কি বলবো, তাদের সাহায্য না করলেও নিজের মনে মনে তো ভগবানকে ডাকতে পারি, নাই বা যেতে পারি। একদিন যদি মনে মনে যদি ডাকি, যদি প্রার্থনা করি, যদি একদম মানে ইচ্ছে থাকে, তো নিশ্চয়ই রামচন্দ্র আমাদেরকে নিশ্চয়ই ডাকবে, বা বজরংবলী নিশ্চয়ই ডাকবে। সব ঠাকুরকে, দেব দেবতা সবাইকেই বলছি, যারা মন থেকে ডাকবে তাদেরকে নিশ্চয়ই একবার না একবার দর্শন করাবেই করাবে। আর আমারও খুব ইচ্ছে যে একবার পুরী যাই, একবার ঘুরে আসি, একবার বৃন্দাবন যাই, একবার ঘুরে আসি। তো আমাদের মিডিল ক্লাসের লোকের একটাই অসুবিধা, যে পয়সা না থাকলে কোনোতেই কিছু হয় না। আর আমাদের রামচন্দ্র এতটাই ক্ষমতা দেয়নি যে আমরা যেতে পারছি না ওইখানে, কারণ
অর্থর অবস্থা, অর্থ নেই। অর্থ থাকলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে যদি অর্থ থাকলে তাহলে আজকে আমি এখানে বসে মুড়ি খেতাম না, নিশ্চয়ই যেতাম অযোধ্যাতে দেখতে, রামচন্দ্রের বাড়ি দেখতে যেতাম। খুব ইচ্ছা যে যাব বলে। তো যাক, মরণের আগে যেমন রামচন্দ্র যেমন দেখিয়ে দেয়, আমার এই একটাই ইচ্ছে আছে যাতে আমি দেখতে পারি। তো যত ইউটিউব ফ্যামিলি, যত আমার সাবস্ক্রাইব ফ্যামিলি, সবাইকেই বলছি জয় শ্রীরাম, জয় বজরংবলী, ওম নমঃ শিবায়, জয় শিব বাবা। সবাইকে, যত দেব দেবতা যত আছে সবাইকেই বলছি কুড়োতরে জোর হাত করে প্রণাম করছি। সবাইকে যেমন সুস্থ রাখো ঠাকুর, সবাইকেই ভালো রাখো, সবাইকেই ভালো রাখো। বাস এইটাই আমার নিবেদন আমাদের কাছে, ভারতবাসী সবাইকেই ভালো রাখো। আর আমাদের যে সনাতন ধর্মটাকে দাঁড়িয়েছে, সবাই যোগদান করুন। সবাই যে ইউটিউব ফ্যামিলি, যারা ইউটিউব করে, তারা যেমন আজকে সবাই শ্রীরাম যেমন লিখে শ্রীরামচন্দ্র নাম করে। কারণ আজকে 5টা করে প্রদীপ জ্বালাতে বলেছে, ভজন করতে বলেছে, ওগুলো সব করতে বলেছে বন্ধুরা। তো ওইগুলো আমরাও করব, আমিও করব, নিশ্চয়ই করব। আর আজকে আমার টেক্সটাইলের আছে, ক্লাস আছে। তো আমি কারোর ভয়ে কিছুই করব না, কারোর ভয়ে থাকবো না। আমি ক্লাসও যাব, প্লাস ওইখানে মন্দিরে প্রদীপও জ্বালাবো। মন্দির আছে ওইখানে একটা, বজরংবলী মন্দির আছে, রামের মন্দির আছে। তো ওইখানে আমি সব কিছুই করব, প্রণাম করব, পুজো দেবো। আর আজকে মানে 22 তারিখে আমি উপোস থাকবো, সকাল থেকে একদম উপোস থাকবো। ওইখানে প্রদীপ টদীপ জ্বালাবো, তারপরে বাড়িতে এসে আমি জল টল খেতে পারি। তো একদম আজকে উপোসই থাকবো। দেখা যাক, রামচন্দ্র এত কষ্ট করছে, রামচন্দ্র একদিন না একদিন আমাদেরকে দর্শন দেবেই দেবে, নিশ্চয়ই দেবে, 100% দেবে। এতটা বিশ্বাস আমার আছে যে দেবেই। মনে জোর থাকলে সব কিছুই সবটা পূর্ণ হয়, একদম হয়, নিশ্চয়ই হয়। ভগবানের কাছে যা চাইছি তাই পেয়েছি। তো হ্যাঁ, ভগবানও পরীক্ষা নেয় যে সবসময় সুখ চাইলে তো সবসময় সুখ পাওয়া যায় না। কষ্টটা কে ভোগ করবে? কষ্টটা তো ভোগ করতেই হবে, তাই না বন্ধুরা? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে মুড়ি খাওয়ার পর আমি একদম ভাত নিয়ে চলে এসেছি। আর এটা বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি, বাবুসোনাকে খাইয়ে আমি তারপরে খাবো। আর এদিকে দাদা ভাইয়ের ভাত দিয়ে দিয়েছে, তোমার দাদা ভাইও খেয়ে নেবে। আর ওইদিকে আমারও ভাত দিয়ে দিয়েছে। আর আমি তো বললাম যে সেলাইয়ে যাব, সেলাই আছে। তো এই যে সব একসঙ্গে বেড়ে নিয়েছি। তোমার দাদা ভাই, আমার ভাত দাও, তোমাদের বাবুসোনার ভাত, তো সবাই একসঙ্গে বেড়ে নিয়েছি। আর ওইদিকে তোমার দাদা ভাই বসে খাচ্ছে, এই যে দেখিয়ে দেবো আমি পরে যে তোমার দাদা ভাই খাচ্ছে। এইদিকে বাবুসোনাকে খাওয়াচ্ছি। আর দেখবে তাড়াতাড়ি যদি কোথাও যাওয়ার থাকে তো কোনোতেই কিছুতে তাড়াতাড়ি হয় না কাজ। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে আমি সেলাই চলে গেছিলাম। তো আজকে শুধু সেলাই ছিল। তো ওইখান থেকে এসে পরে তো দেখতে পেলে আমি অল্প কটা ভাত খেয়ে গেছি। তো এসে পরে আমার খিদে পেয়ে গেছিলো, তাই ওই কটা পাঁপড় ভেজে নিয়েছি। আর ওই তার আগের দিনে পকোড়িগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো একটু গরম করে নিলাম কড়াইয়ে। তো মাকে বললাম খাও, তো মা বলছে না আমি আর খাবো না, তার জন্যে। তো এই যে বাবুসোনাকে ও পাঁপড়গুলো খাবে, কারণ ছেলের সামনে ওগুলো তেলে ভাজা জিনিস বাসি আর দেবো না ওকে। তো আমার ফোন চলে এসেছিলো, তো ফোনটা আমি রিসিভ করলাম। তো এদিকে আমি বলছিলাম যে বাবুসোনাকে তেলে ভাজা জিনিস দেবো না, কারণ ও বাসি। তো ছোটো ছেলে, পেট টেট খারাপ করবে। আর ওইদিকে মা দেখতে পাচ্ছে বসে চেয়ারে বসে আটা মাখছিল। তো এদিকে আমি দুটো পাঁপড় খাচ্ছিলাম। তো ছোটোবেলায় আমরা খুব খেয়েছি। তো এই যে ওই যে আঙুল ঢুকিয়ে, পাঁপড়ের মধ্যে আঙুল ঢুকিয়ে 5টা আঙুলে কত সুন্দর একটা একটা করে কামড়ে কামড়ে খেতাম। তো ওইটাই করছিলাম। তো ওইটাই আমি বলছিলাম, তো একটা ছোটো মতন পেয়েছিলাম। তো ওইটাও সে আঙুলে ঢুকলো না, কারণ ভালো করে ভাজা হয়নি। আর এদিকে আমাদের টিভি চলছিল, ভালো করে ঢুকাবো আঙুলে, তারপরে খাবো। ছোটোবেলার জিনিসটা একটু মনে করছিলাম, তো হলো না বন্ধুরা। তো ওইটা এইগুলো খেয়ে দিয়ে তারপরে আমি একবারে ডিনারে চলে যাব, রাত্রে খাবারে চলে যাব। তো রাত্রে খাবারে আমি চলে যাব।
তো এইদিকে আমি কিছু নিতে এসেছিলাম তো এইদিকে আমি মানে কেউ হয়তো ডেকেছিল, মা বা বাবা কিছুতে ডেকেছিল কোনো কাজে। তো খিদের পেটে এটাই খুব খেতে ভালো লাগছিল। তো আর এদিকে টিভি চলছিল, আর এদিকে বাবুসোনা ওই পাঁপড়গুলো খাচ্ছিল, আর আমি দুটো মতন পাঁপড় খেয়েছি। প্রথমে একটা উঠিয়েছিল, ওইটাতে ভালো করে ভাজা হয়নি। আর এই যে বেগনিগুলো, তো অনেকগুলো বেগনি ছিল, তো বাবাকে কটা দিলাম মুড়ি খেতে, আর বললো বেশি খাবো না। আর একদম গরম গরম ছিল বন্ধুরা, আর বললাম তো কড়াই গরম করে নিলাম। আর এদিকে বাবুসোনাকে দুধ রুটিটা আমি শেয়ার করতে পারিনি আজকে, কারণ সেলাই থেকে এসে পুরোটা ক্লান্ত লাগছিলো, তাই ভিডিওটা শেয়ার করিনি। তাই একবারে দুধ খাওয়াটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ সব জামা কাপড় খুলে দিয়েছে, ও দুধ খেয়ে ঘুমিয়ে যাবে, শুয়ে যাবে ও। আর ও ঘুমিয়ে যাওয়ার পর তারপরে আমি রাত্রে খাবারটা খাই। তো তো বন্ধুরা এই যে মা একটা কি খেলনা চললো, তো ওইটা নিয়ে পায়ে খেলছিল। তো বন্ধুরা এদিকে দুধ খাইয়ে আমি বাবুসোনাকে খাইয়ে দিয়েছি। আর প্রায় তোমার 11:30 বাজছিল, 11:30 এরকম বাজছিল। তো এদিকে মা ওই বিনস আলু সব দিয়ে মানে 5 মিশালের মতন ভাজা ভাজা করেছি আলু টালু দিয়ে, আর রুটি। তো এইদিকে আমাকে 3টে রুটি দিয়ে দিয়েছিলো। তো আমি পরে খাবার পর যখন 3টে রুটি দেখি, তখন আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে তোমার দাদাভাই এসেছে, খেতে বসে গেছে, আর এইটা মা খাবে ওইদিকে। তো বন্ধুরা চলো, আজকে রাত্রে খাবারটা দেখিয়ে দিলাম। রাত্রে খাবারটা দেখাবার পর তো এই ভিডিওগুলো, এই যে ফটোগুলো আমি আর অল্প একটু শেয়ার করে দিলাম। রাম ইয়াদতে যে মন্দিরটা তৈরি হয়েছে, আমি ছোট্ট করে আমি বানিয়েছি, এটা নেট দেখে কিন্তু করেছি আমি। আর এই রামটা কেমন হয়েছে বন্ধুরা, একদম পুরোতরে করে বলছি যে কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর সবাই একটু প্রণাম করে নাও। রামের পোস্টার মানে কি বলবো, যে আমি ড্রয়িং করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য যে আমি আঁকতে পেরেছি, রামের মুখটা আঁকতে পেরেছি। তো চলো বন্ধুরা, আর এই যে শিব বাবাকে না আঁকলে হয়, আমার সে বাবা আমার, তো ওকে না আঁকলে হয়। আর ও গণেশ আছে পাশে, দেখতেই পাচ্ছ। সব কিছু পুরো আঁকাটা আমি দেখিয়ে দিলাম পুরোটা। আর চলো বন্ধুরা, চলো লাস্টে সবাইকে শ্রীরাম, জয় শ্রীরাম সবাইকে বলছি। আর এই যে প্রণাম করে নিলাম। আর কৃষ্ণ ঠাকুরটা আমি কেন দেখাবো না, সবার ফার্স্টেতে এইটাই গেছি। তো চলো সবাইকে শুভরাত্রি, জয় শ্রীরাম, গুড নাইট সব।